হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা কেমব্রিজ আইএলটিএস বুক 15 বেসড অন জিটি অর্থাৎ জেনারেল ট্রেনিং এর যে বইটি রয়েছে সেখানকার ফার্স্ট যে রিডিং টাস্কটা রয়েছে টেস্ট 1 এর সেখান থেকে কোশ্চেন 1 টু 14 আমরা সলভ করব। এবং এখানে আমরা দুটো পার্টের কোশ্চেন পাই। মূলত প্রথম পার্টি হচ্ছে 1 টু 6 এবং এই 1 টু 6 কোশ্চেনে আইটেম আমরা দেখছি সেখানে রয়েছে ট্রু ফলস নট গিভেন। এখানে 6টা কোশ্চেন রয়েছে এন্ড সেকেন্ড অপশনে রয়েছে 7 টু 14। এখানে মূলত আমরা ইনফরমেশন ট্রান্সফার করব অর্থাৎ প্যাসেজের সাথে লিংক আপ ইনফরমেশন ম্যাচিং করার একটা অপশন রয়েছে। তো আজকে আমরা এই যে 14 কোশ্চেন এই 14 কোশ্চেন সলভ করতে গিয়ে কি সমস্ত টেকনিক কি কি হ্যাকস কি স্ট্র্যাটেজিস আমরা অ্যাপ্লাই করব মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো লেটস গেট স্টার্ট। তো আমরা যখন প্যাসেজ মূলত আইএলটিএস এই বুক 15 দেখতে পাচ্ছি এবং আমরা যখন এখান থেকে কোনো প্যাসেজ সলভ করব আমাদের সবার আগের কাজটা হচ্ছে আমরা কোশ্চেনগুলো দেখব। সো এখানে কোশ্চেনগুলো খেয়াল করি ট্রু ফলস নট গিভেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকের কোশ্চেন থাকে যে আমরা ট্রু ফলস নট গিভেন এই আনসারটা করতে গিয়ে ট্রু টি আর ইউ এটাকে ছোট হাতে লিখবো নাকি বড় হাতে লিখবো নাকি শুধু টি লিখলে হবে, এরকম বেশ কিছু কোশ্চেন কিন্তু এই জায়গাতে ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে মূলত কোয়েশ্চেনেই তারা বলে দিচ্ছে আমি কি লিখবো। যেমন আমরা এই ইনস্ট্রাকশনটা দেখছি যে ট্রু টি আর ইউ এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, তার মানে এই কোয়েশ্চেনের আনসার লিখতে গেলে এর আনসার লেখার সময় আমাদের টি আর ইউ ই এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবো। আবার ফলস যখন বলছে সেখানে এফ এ এল এস ই এটা ক্যাপিটাল লেটারে লেখা, তার মানে আমার লেখাটা অবশ্যই ক্যাপিটাল লেটারই হবে, আমি এখানে স্মল লেটার ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি বিফোর স্টার্টিং টু রাইট ইট ডাউন। এবার দেখা যায় আমাদের কোয়েশ্চেন গুলো কি। যেমন এখানে বলছে ইউ উইল রিসিভ, আমরা কিন্তু প্রথমে আবারও বলছি শুরু যখন করব আমরা কখনোই প্যাসেজটা আগে পড়বো না। আমাদের পড়ার অবজেক্টিভ হচ্ছে আমরা শুরু করব হচ্ছে কোয়েশ্চেন দিয়ে। আমাদের কোয়েশ্চেন গুলো কি বলছে দেন উই উইল গো টু দ্য প্যাসেজ। এবং দুটো করে কোয়েশ্চেন করে যদি গেলে সেটা সবচেয়ে ভালো, কারণ কোনো একটা ইনফরমেশন এমন থাকতে পারে যেটা নট গিভেন, সেটা নেই, সুতরাং সেটা না পেলে অন্যটা দিকে আমরা আনসারটা করতে পারবো। You will receive a card telling if an item has been left with a neighbor. নেইবারের সঙ্গে যদি কোনো একটা আইটেম যদি লেফট করা থাকে, একটা আইটেম যদি নেইবারের কাছে ফেলে যাওয়া হয় তাহলে তুমি একটা কার্ড রিসিভ করবে। ঠিক আছে? It may be quicker to get a refund than a replacement for a non-delivered item. আইটেমটা যদি নন ডেলিভার্ড থাকে, ডেলিভার না করা হয়, তাহলে খুব কুইকলি আমরা কিভাবে একটা রিফান্ড পেতে পারি। ঠিক আছে? আমরা দেখি তো মোটামুটি এইরকম কোনো কথাবার্তা আমরা পাই কিনা বা রিলেটেড। If something you have ordered hasn't arrived, you should contact sellers to find out where it is. It is their legal responsibility to make sure the item is delivered to you. ঠিক আছে, আইটেমটা পেয়েছে কিনা সেটা এনশিওর করা ইম্পর্টেন্ট। They should chase the delivery company and let you know what's happened to your item. তারা ডেলিভারি কোম্পানির সাথে কমিউনিকেশন করবে এবং তোমাকে জানাবে তুমি কি পাও নাই। If your item wasn't delivered to the location you agreed, it was left with your neighbor. ঠিক আছে, যে আইটেমটা তোমার পাওয়া উচিত সেটা তুমি এখনো পাও নাই, wasn't delivered to the location you agreed, বরং for example if it was left with your neighbor without your consent, তোমার সাথে পরামর্শ না করে তোমার আইটেমটাকে রেখে দেওয়া হয়েছে, it is the seller's legal responsibility to sort out the issue. ঠিক আছে, তাহলে লিগ্যাল রেসপন্সিবিলিটি কি হতে পারে, সেলারের কেমন করে এই তথ্যটা বা এই প্রোডাক্টটা সার্ভিস যেটা দেওয়ার কথা ছিল বা যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল কি করে কোথায় রাখার কথা ছিল সেই বিষয়টি এখানে কথা হয়েছে। আমরা আবার একটু দেখি তো কোশ্চেনে ইউ উইল রিসিভ আ কার্ড, না আমরা কার্ড নিয়ে কোনো কথা পাইনি, আমরা আপাতত ধরে নিতে পারি এটা এখন পর্যন্ত টেক্সটে নেই। যদি টেক্সটে আমরা কোনো ইনফরমেশন না পাই এবং সেই ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস সেই ইনফরমেশনটাকে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে নট গিভেন। তো আমরা আমাদের এখানে লেখার সুবিধা আমরা এটাকে এনজি মার্কিং করে রাখি, নট গিভেন। বা যদিও আমি কিন্তু বারবার বলছি এক্সামে যখন আমরা লিখবো আমরা ফুল ফরম্যাটটা লিখবো এবং এখানে একটা মার্ক করে রাখলাম, আমরা সামনে আগাই। আবারও বলছি এটা শুধুমাত্র আমার এখানে লেখার খাতিরে, আর যখন আমরা এক্সামে লিখবো নট গিভেন ফুললি লিখতে হবে, কারণ এখানে ইনস্ট্রাকশন সেরকমটাই দেওয়া আছে। আর যদি বলে দিত এনজি ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, আমরা সেটাই লিখতাম। পরেরটা বলছে it may be quicker to get a refund than a replacement for a non-delivered item. আচ্ছা, কোনো একটা আইটেম ডেলিভার করা হয়নি সেটার জন্য খুব কুইকলি আমরা রিফান্ড পাবো। আসলে কি নিয়ে কোনো কথা হয়েছে? আমরা এই যে দুটো অপশন বললাম এই পুরো প্যারাগ্রাফটার ভিতরে সেরকম কোনো রিফান্ড ইস্যুটা আমরা পাইনি। আবার দেখি
তাহলে আমরা এটাকে না পেলে আমরা এটাকে মাথায় রেখে পরেরটা খুঁজি। ইউ আর এন্টাইটেলড টু আ রিফান্ড ইফ দ্য আইটেম ফেলস টু অ্যারাইভ বাই আ সার্টেন টাইম। সার্টেন টাইমের ভিতরে যদি আমি আইটেমটা না পাই তাহলে আমি একটা রিফান্ড পেতে পারি। আর বলছে ইট মে বি কুইকার টু গেট আ রিফান্ড দ্যান রিপ্লেসমেন্ট ফর নন ডেলিভার্ড আইটেম। একটা আইটেম যেটা দেওয়া হয় নাই সেটার জন্য আমি যে রিফান্ড পাবো আমার মনে হয় না এরকম কোনো ইনফরমেশন ছিল। If the item does not turn up, you are legally entitled to replacement or refund. হ্যাঁ, যদি আইটেমটা না পাই তাহলে আমি কি করব? আমি অবশ্যই রিপ্লেসমেন্ট বা রিফান্ড পাবো। আচ্ছা, এই রিফান্ডটাকে আমি খুব কুইকলি পাবো? You can ask for your money back if you don't receive the item within 30 days of buying. 30 days of buying, তার মানে একটা পার্টিকুলার ডে এর ভিতরে যদি আমি না পাই, ইন দ্যাট কেস আমি রিফান্ডটা পেতে পারবো। এবং রিফান্ডটা কুইকলি পাবো কিনা সেরকম কোনো ইনফরমেশন নেই। আবার দেখি আমরা একটু কোয়েশ্চেনটা, যে ইট মে বি কুইকার টু গেট আ রিফান্ড দ্যান রিপ্লেসমেন্ট ফর আ নন ডেলিভার্ড আইটেম। না, আমরা রিফান্ড পাবো সেটা আমরা জানি, রিফান্ড পাচ্ছি, বাট এই রিফান্ডটা যে কুইকলি হবে কিনা এরকম কোনো ইনফরমেশন বা স্লো হবে কিনা এরকম কোনো ইনফরমেশন আমরা টেক্সটে পাইনি। সো এটাও আমরা এখানে নট গিভেন এর তালিকায় ফেলতে পারি। সো আমরা আবারও নট গিভেন মার্ক করে যাই। পরেরটা দেখি, বলছে ইউ আর এন্টাইটেলড টু a refund if the item fails to arrive by a certain time. একটা ফিক্সড টাইমের ভিতরে যদি না পাই তাহলে আমরা রিফান্ড পাবো। দেখা যাক কি বলছিল এখানে। এখানে বলছিল যে if you don't receive the item within 30 days of buying, you can ask for money back. Money back তার মানে রিফান্ড। আমরা আইএলস এ সবসময় দেখবো যে ওই ওয়ার্ডটার অপোজিটে তারা কোনো সিনোনিম ইউজ করবে। ওখানে ছিল রিটার্ন, এখানে বলছে মানি ব্যাক। ওখানে বলছে পার্টিকুলার টাইমিং, এখানে বলছে 30 ডেজ। তার মানে এটা ট্রু হওয়ার একটা ভালো অপশন রয়েছে। হ্যাঁ, আমরা তাহলে এখানে এটাকে ট্রু, আবার আমি আগে বলেছিলাম যে আমি হয়তো আমার লেখা সুবিধার্থে এখানে ট্রু টি ছোট হাতে দিয়ে যাচ্ছি, বাট আমরা এক্সামে আবারও বলছি যখন লিখবো পূর্ণাঙ্গ ভাবে এই ট্রুই আমাদের লিখতে হবে, কারণ সেখানে আমাদের ইনস্ট্রাকশনটা সেরকমই দেওয়া আছে। ফাইন, there is a time limit when using a chargeback scheme. Chargeback আমরা খুঁজবো চার্জব্যাক স্কিম নিয়ে, ডেবিট কার্ড নিয়ে কোনো কথা আছে কিনা। তাহলে আমরা চার্জব্যাক স্কিম, ডেবিট কার্ড এই নিয়ে কোনো কথা পাই কিনা সেটা একটু খোঁজার চেষ্টা করি। So you should put your complaint in writing. If it doesn't work, you could contact your trade association, look on the website for the information or contact now. I'll say আবার রিডিং এ যখন আমরা যাব, আইএলস রিডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমরা প্যাসেজের মিনিং খুঁজতে গিয়ে সময় নষ্ট করব না, আমরা আমাদের কিওয়ার্ড গুলো সার্চ করব। এখানে আমরা আরো পড়ছি এই যে চার্জব্যাক স্কিম যেটা আমরা খুঁজছিলাম, চার্জব্যাক স্কিম। আইএলস এর রিডিংটা হচ্ছে খুব কুইকলি রিডিং, খুবই কুইকলি রিডিং, কারণ আমাদের সময় খুব কম। এই দুটো পার্ট সলভ করার জন্য হয়তো আমরা 8 মিনিট বা 9 মিনিট ব্যয় করবো, 10 মিনিট ব্যয় করবো, কারণ আমাদের 1 আওয়ারের ভিতরে কিন্তু পুরো আনসার গুলো 5-6-7টা প্যাসেজ আমাদের সলভ করতে হবে। তো সেক্ষেত্রে খুব কুইকলি যেতে হবে। ইফ ইউ পেড বাই ডেবিট কার্ড, হ্যাঁ তুমি যদি ডেবিট কার্ড দিয়ে পে করো, কন্ট্যাক্ট ইউর ব্যাংক এন্ড সে ইউ ওয়ান্ট টু ইউজ দ্য চার্জব্যাক স্কিম। আচ্ছা, যদি তার মানে তুমি যদি ডেবিট কার্ড ইউজ করো, তুমি তোমার ব্যাংকের সাথে কমিউনিকেট করো এবং তুমি তাকে জানাও যে তুমি চার্জব্যাক স্কিমটা, যেখানে আমাদের আনসার ক্লু থাকবে সেই জায়গাটা আমরা স্লোলি পড়বো। আমরা এখানে যদি কুইকলি পড়েছি and we never thought about the meaning, we never bothered about the meaning, ঠিক একই কাজ এখানে করতে হবে। if the bank agrees, আচ্ছা দেখি তো চার্জব্যাক স্কিমে কি কথা ছিল এখানে। there is a limit when using chargeback scheme for a debit card payment. তার মানে কত টাকার পেমেন্ট করব সেটা নিয়ে একটা লিমিটেশনস থাকার একটা চান্স রয়েছে। আচ্ছা, আবার আমরা একটু দেখার চেষ্টা করি লিমিট নিয়ে কথা বলছি কিনা। আচ্ছা, if the bank agrees, they can ask the seller bank to refund the money to your account. Many bank staff don't know about this scheme, so you might need to speak a supervisor manager. You should do within 120 days when you paid. তার মানে একটা লিমিটেশন 120 days এর একটা লিমিটেশন সেখানে আছে যে you might need to speak to a supervisor or manager. You should do this, তোমাকে এটা করতে হবে 120 দিন when you paid back. When you paid 120 দিনের একটা বাউন্ডারি, 120 দিনের একটা মার্ক এখানে করা আছে। আমাদের কোশ্চেনটা ছিল কি, there is a limit when using the chargeback scheme for a debit card. একটা লিমিট আছে, তো লিমিটটা কত? 120 ডে। তার মানে এটাও আমাদের এখানে মোটামুটি ভাবে একটা ট্রু আনসার আমরা পেয়ে গেলাম। হ্যালো, এবার বলছে you can use the chargeback scheme for a credit card payment of more than এত টাকার জন্য আমি আমার ক্রেডিট কার্ড এই চার্জব্যাক স্কিমটা ইউজ করতে পারি। ইজ ইট রাইট অর রং? টেক্সট ছিল কিনা দেখা যাক। এখানে বলছে না, আমাদের এখানে কোনো ইনফরমেশন মেলেনি। এবার পরের লাইনে ইফ ইউ পেইড বাই ক্রেডিট কার্ড এন্ড দেন কস্ট লেস দেন 100
এটা নিচে 100 পাউন্ডের নিতে যদি হয়, we should contact your credit card company and say you want to use the chargeback scheme. তার মানে এটা নিচে হলে তুমি পারছো, বেশি হলে পারছো না। বলছে কি স্কিম ফর ক্রেডিট কার্ড, you can use the chargeback scheme for a credit card payment of more than এত। আর এখানে বলছে less than, তার মানে এটা false, it's a false information। আমরা false এর f রে মার্ক করলাম। এবার আমাদের লাস্ট কোশ্চেন, PayPal's online resolution center has a good reputation for efficiency. PayPal শব্দটা আমরা খুঁজতে হবে। আমরা এখানে খুব কুইকলি যদি দেখি PayPal পাচ্ছি না, the item no PayPal, if you paid using PayPal, আমরা PayPal পেয়ে গেছি। এবার আমরা খুব স্লোলি এখান থেকে মুভ করব। ওকে, if you paid using PayPal, যদি তুমি PayPal ইউজ করে মানে পে করতে যাও, use PayPal's online resolution center। তুমি PayPal এর অনলাইন রেজলিউশন সেন্টারটা ইউজ করো টু রিপোর্ট ইওর ডিসপিউট, তোমার যে কোনো প্রবলেম, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, সেটা ইউ মাস্ট ডু দিস উইদিন এ ওয়ান। আমরা এখানে কি পাচ্ছি, কোনো প্রবলেম হলে কাকে ইনফর্ম করব সেটা পাচ্ছি, এবং কতদিনের ভিতরে সেটা পাচ্ছি। বাট এখানে বলছে কি PayPal's অনলাইন রেজলিউশন সেন্টার হ্যাজ আ গুড রেপুটেশন ফর এফিশিয়েন্সি। আসলে তার এফিশিয়েন্সি নিয়ে আমরা কোনো ইনফরমেশন এখানে পাইনি, সো এটা অবশ্যই নট গিভেন। সো আমি আবার একটু ক্লিয়ার করি, ট্রু ফলস নট গিভেন আনসার করার ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, the answer should be true if it matches with the information. The answer is false if it contradicts the information. যেমন বলা আছে, অর্থাৎ যে তথ্যটা আছে সেই তথ্যটাকে ভুল বলছে, ভুল প্রমাণিত করার চেষ্টা করছে। আর নট গিভেন হচ্ছে এমন একটা তথ্য বলবো যে তথ্য নিয়ে আসলে কোনো আলোচনা হয়নি। তাহলে আমরা লাস্ট এক্সাম্পলে দেখেছিলাম যে PayPal সেন্টার যেটা রয়েছে তার একটা ভালো এফিশিয়েন্সি রয়েছে এবং সেজন্য সে রেপিউটেড। আসলে এরকম কোনো ইনফরমেশন আমরা এই টেক্সটে পাইনি, তাই সেই ক্ষেত্রে এটাকে আমরা নট গিভেন এর পর্যায়ে ফেলছি। এবার আমরা চলে আসি আমাদের পরের অপশনে। আমরা প্রথম 1 to 6 ট্রু ফলস নট গিভেন করলাম। এবার এই জায়গাটাতে এই কোশ্চেন প্যাটার্নটাতে আমাদের যে কাজটা করতে হয় সেটি হচ্ছে, আমরা মোটামুটি ভাবে এখানে দেখা যাচ্ছে কোশ্চেন 7 to 14 এখানে বেশ কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, and we have to think whether the statement matches with the passage, the information of the passage, প্যাসেজের ইনফরমেশনের সাথে এই কথাটা ম্যাচ করে কিনা সেটাকে আইডেন্টিফাই করে নিয়ে কাজটা করা। তো এখানে আমরা, এবং আরেকটা কথা বলা আছে, এই এনবিটা খুব ইম্পর্টেন্ট, বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এখানে লেটার বসানোর কথা, তার মানে 7 to 14 পর্যন্ত আমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেখানে আমরা এইটার উপর বেস করি, এ বি সি এবং তার সাথে হচ্ছে ডিই, এই 5টা লেটারই মূলত ঘুরে ফিরে আমাদের বসাতে হবে, যদি সেটা এই ইনফরমেশনটা প্যারাগ্রাফটার সাথে বা এই প্যাসেজটার সাথে ম্যাচ করে। এখন এটা সলভ করার ক্ষেত্রে সবার আগে নিয়মটা হচ্ছে ছোট্ট করে একটু পড়ে নেওয়া ব্যাপারগুলো আসলে কি। এবং এখানে আমরা বুঝতেই হবে যে কোশ্চেন আছে 1 2 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন আছে, আর প্যারাগ্রাফ আছে এ বি সি ডি ই 5টা। তার মানে অবভিয়াসলি যে কোনো দুইটা কোশ্চেনে আমাদের এই আইটেমটা দুইবার করে রিভিউ হবে, অর্থাৎ কোনো একটা নাম্বার, কোনো দুইটা নাম্বার দুবার আসতে পারে, তিনবার আসতে পারে। জেনারেলি আনসার দুবারই থাকে, তিনবার থাকে না। আবার কোনো ইনফরমেশন নাও থাকতে পারে, এমনও হতে পারে যে কোনো একটা নাম্বার প্রয়োজনই হলো না। তাই আসলে কি হবে আমরা ঠিক বলতে পারছি না। আমরা এবার শুরু করি। তো তার আগে আমরা একটু পয়েন্টগুলো দেখি। দ্য হ্যান্ডেলস এট দ্য সাইড আর হার্ড টু ইউজ, হ্যান্ডেল গুলো হার্ড ইউজ করা গেল। ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং, মানে ব্রাউন রাইস কুকিং করা খুব ইজি। মেস মানে হচ্ছে খুব ইজি, উইদাউট মেস, শেষ। It automatically switches setting to keep rice warm when cooked, তার মানে যখন রান্না হয়ে যায় এটা সুইচটা একটা অটোমেটিক ফাংশন থাকে। তার মানে এখানে অটোমেটিকের কোনো একটা সিনোনিম আমরা পেতে পারি, অটোমেশন করে এরকম একটা সিনোনিম। when cooked দেখা যায়। It's difficult to get the removable top really clean, তার মানে এই এর টপ সাইডটা রিমুভেবল এবং এটা পরিষ্কার করা খুব কঠিন, তার মানে ডার্টি টাইপের কোনো একটা ওয়ার্ড এখানে আসতে পারে। A selection of recipe অনেক সময় হতে পারে যে এইটার একটা সিনোনিম দিয়ে দিল, is provided with the cooker। আচ্ছা, রেসিপি দেওয়া থাকে কুকারের সাথে। It has a handle at the top for carrying the cooker safely, এটার একটা হ্যান্ডেল আছে এবং কুকারটাকে আমরা সেফলি সেখানে ক্যারি করতে পারি, এরকম কোনো ইনফরমেশন, এরকম কোনো তথ্য থাকতে পারে। The outside of the cooker doesn't get too hot, তার মানে খুব ক্লিন থাকে, খুব কুল থাকে। Too hot তার মানে তার অপোজিট হচ্ছে not getting অথবা রিমেইনিং কুল, ঠিক উল্টো কথা। ইউ ক্যান পুট দ্য পট, এমন একটা সিচুয়েশন যে তুমি পটটাকে ডিশওয়াশারের ভিতরে রাখতে পারো। তাহলে আমাদের ইনফরমেশন যখন করব উই হ্যাভ টু ম্যাচ। এবং এটা পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা হচ্ছে প্রথমেই আমরা শুরু করব হচ্ছে প্যাসেজ এ থেকে,
অর্থাৎ প্যাসেজ এটার পরে আমরা দেখব প্যাসেজ এটা কোথায় কোথায় ম্যাচ করে। বলছে this has a 1.8 liter por and stainless steel, it has a separate glass lid, একটা separate glass lid রয়েছে, and the handle on the lid stays cool, খুব ঠান্ডা থাকে, it produces perfectly cooked white rice, আচ্ছা cooked white rice, but tends to speed when cooking brown rice এর সময় করতে ঝামেলা হয়। আচ্ছা there are slight dark traps, কিছু ময়লা ট্র্যাপ রয়েছে, কিছু ময়লা পড়ে, তার মানে ক্লিন নাই around the rim of the lid and neither the pot nor the lid dishwasher is safe, তার মানে এই ময়লা থাকার কারণে ডার্ট থাকার কারণে এই ডিশওয়াশারটা সেফ না। তো এরকম যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের আনসার এখানে কোথায় দাঁড়াতে পারে। লাইক the handle at the side are hard to use, now is so it cooks brown rice, na automatic কোনো কিছু ছিল না, it is difficult to get removable really clean, it is difficult to get the removable top really clean, আমাদের মনে হচ্ছে আনসার এটা হতে পারে বিকজ আমরা আরেকবার দেখি এখানে কি অংশটা মার্ক করেছিলাম, কিছু ডার্ক ট্র্যাপস রয়েছে and the rim of the lid and neither the pot nor the lid should be safe, তার মানে ডার্ক ট্র্যাপস থাকার ফলে এটা সেফ না, এটা মুভ করা ঝামেলা। তো এখানে কি ছিল, difficult to get the removable top really clean, পরিষ্কার করা যায় না কারণ ডার্ক ট্র্যাপস, এটা আমাদের এ অংশে আনসার করা যেতে পারে। আমরা মোটামুটি এখানে একটা এ মার্ক করে এবং এইভাবে চলে যাই। এবং এক্সামে কিন্তু আবারও একটা ব্যাপার, অনেকে এই কাজটা করে এ ছোট হাতে দিয়ে আসে, স্মল লেটারে দিয়ে আসে, এবং সেই স্মল লেটারে না নিয়ে আমাদের করতে হবে এখানে ও বলে দিয়েছে আমাদের যে ফর হুইচ রাইস রাইট ডাউন দ্য কারেক্ট লেটার এ থেকে ই, তার মানে সে কিন্তু ক্যাপিটাল লেটারে বলেছে, সে যদি ছোট হাতে বলতো এ থেকে ই দেন আমরা ছোট হাতের বা স্মল লেটারে কাজটা করতে পারতাম। এই কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আনসার করা হয় ইন দ্যাট কেস ভুল হওয়ার চান্সটা, মার্কস হারানোর চান্সটা কমে যাবে। গেল। তো আমাদের এরপর আমরা দেখবো যে আরো কিছু সিলেকশন অফ রেসিপি নিয়ে কথা হয় নাই, হ্যান্ডেল আছে এট দ্য টপে যেটা ক্যারি করতে দেয় সেফলি, দেখো তো কোনো ইনফরমেশন পাই কিনা, না সেপারেট গ্লাস লিড, না সেরকম কোনো ইনফরমেশন আমাদের নেই। তারপরে পরে দেখতে হবে যে কোথাও একটা ম্যাচ করে কিনা। The outside of the cooker doesn't get too hot, আচ্ছা too hot, too cool, you can put the dishwasher, না নেই। এবার আমরা সেকেন্ড প্যারায় যাই, সেকেন্ড প্যারা, তাহলে ফার্স্ট প্যারা আমাদের কমপ্লিট, ফার্স্ট প্যারা মার্ক করলাম, সেকেন্ড প্যারা ফ্যামিলি রাইস কুকারে বলছে this has a plastic exterior and a flip top lid, ঠিক আছে, the lid locks when closed and becomes a secure handle to carry, এই সিকিউর শব্দের একটা সিনোনিম দেখেছিলাম সেফ, আবারও বলছি সিকিউর শব্দের একটা সিনোনিম আমরা দেখেছিলাম সেফ, সো আমরা সেই সেফটাকে মাথায় রাখি। আরেকটা বলছে the aluminum interior pot is quite difficult to clean, এই জায়গাটা পরিষ্কার করা খুব কঠিন, and can be put in the dishwasher, it's programmed to adjust, এটা প্রোগ্রাম করা আছে অ্যাডজাস্ট করার জন্য, তার মানে এটা অটোমেটিক একটা ফাংশন তৈরি করা আছে। যখন প্রোগ্রাম মানে তার মানে এটা অটোমেটিক শব্দটাকে, ইট ইজ ইন্ডিকেটিং দ্য ওয়ার্ড অটোমেটিক, সো প্রোগ্রাম করা আছে তার মানে অটোমেটেড ফাংশনকে ইন্ডিকেট করছে। আচ্ছা টেম্পারেচার অন রাইস ইজ ডান, কি বলছে এটা প্রোগ্রাম করা আছে টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার ওয়ান্স দ্য রাইস ইজ ডান সো দ্যাট ইট স্টপস কুকিং বাট ডাজ নট গেট কোল্ড, অর্থাৎ যখন রান্না হয়ে যাবে এটা অটোমেটিক ঠান্ডা, অটোমেটিক এটা স্টপ হয়ে যাবে, তার মানে একটা অটোমেটিক ফাংশনের কথা বলছে। আর এটার এখানে যেটা বলছে when closed and the become secure handle, এর হ্যান্ডেলটা খুব সিকিউর ক্যারি করার জন্য। এখানে দুটো অপশন দিচ্ছি আমরা একটু কোশ্চেনগুলোতে যাই। কোশ্চেনগুলোতে যদি আমরা প্রথমে 12 নম্বর কোশ্চেন দেখি, 12 নম্বর কোশ্চেন, look it has a handle at the top for carrying the cooker safely, obviously number B, কারণ আমরা ওখানে একটা ইনফরমেশন পেয়েছিলাম, ইনফরমেশন আরেকবার দেখি, ও বলছিল একটা সিকিউর হ্যান্ডেলটা খুব সিকিউর যেটা ক্যারি করা যায়, আর এখানে বলছে ফর ক্যারিং দ্য কুকার সেফলি, সো অবভিয়াসলি নাম্বার 12 হচ্ছে বি। আর আরেকটা জায়গায় আমরা দেখেছিলাম অটোমেটেড ফাংশন, তো অটোমেটেড ফাংশনটা কোথায় আছে, অটোমেটিক এখানে নাম্বার 9 এ দেখছি ইট অটোমেটিক্যালি সুইচেস সেটিং টু কিপ দ্য রাইস ওয়ার্ম হোয়েন কুক, অর্থাৎ যখনই রান্না হয়ে যাবে অটোমেটিকলি সুইচটা ফাংশন করবে, কাজ করবে। তো এই অটোমেটেড ফাংশনটা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিকেট করা ছিল, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাতে is programmed to adjust the temperature, so the answer is here, so definitely it automatically switches, this is the other answer, so এটা আমাদের মার্কিং করলাম বি। তাহলে আমরা অলরেডি কিন্তু 9, 10 এবং 12 পেয়ে গেছি। এবার আমরা চলে আসি তাদের পরের প্যাসেজটাতে, মিনি রাইস কুকার। এখন মিনি রাইস কুকারে যদি যাই,
This has a flip-top lid and a 30 liter capacity. The interior pod is made of non-stick aluminum and is dishwasher safe. তার মানে ডিশওয়াশারটা সেফ থাকে, ডিশওয়াশারের কোনো প্রবলেম হবে না, সেটা রাখা যাবে। এখানে যে কথাটা বলছে ডিশওয়াশারটা সেফ। The rice cooker is deal with cooking for one, একটা আইটেমের জন্য একটা আইটেম নিয়ে কোনো কথা পাইনি। However, it does not have any handles at the side, কোনো হ্যান্ডেল নাই, and water sometimes overflows when cooking brown rice. Brown rice কুক করলে ওয়াটার ওভারফ্লো হয়, এরকম করে ইনফরমেশন পেয়েছি। আমরা ডিশওয়াশার নিয়ে কথা পেয়েছিলাম, দেখি তো ডিশওয়াশার নিয়ে কোনো কথা আছে কিনা। ইউ ক্যান পুট দ্য পট ইন দ্য ডিশওয়াশার, তার মানে ডিশওয়াশারে এই পটটা রাখা যাবে, এই কথাটা সেখানে ছিল। এটা হচ্ছে ও কিন্তু আমাদের টেক্সটে এরকমই বলে দিচ্ছে, লাইক and water sometimes overflows when cooking brown. The interior pot is made of non-stick aluminum and dishwasher is safe. তার মানে ডিশওয়াশারটা সেখানে রাখা যাবে, পটটা সেখানে রাখা যাবে, এই পয়েন্টটাকে সেখানে ইন্ডিকেট করা। So you can put the pot in the dishwasher, যেহেতু ও ডিরেক্টলি বলছিল ডিশওয়াশারটা সেফ এবং পট কিন্তু নন-স্টিক অ্যালুমিনিয়ামের, তার মানে তুমি এটাকে রাখতেই পারো ডিশওয়াশারের মধ্যে, ডিশওয়াশারের কোনো প্রবলেম হবে না। সো আনসার আমাদের এ বি সি, এই তিনটা অপশন থেকে মোটামুটি আমাদের আনসার কয়টা হলো? আমাদের আনসার হয়ে গেল 1 2 3 4। এখন আমাদের তিনটা আনসার বাকি আছে আর প্যাটার্ন আছে দুইটা, তার মানে আমরা বুঝতেই পারছি যে কোনো একটা জায়গায় দুটো আনসার এখানে অ্যাডজাস্ট করবে। তো যেগুলো বাকি আছে আমরা আরেকবার একটু পরে দেখিয়ে ছাত্রদের যাই। VPN rice cooker, this has a painted steel exterior, আচ্ছা একটা স্টিলের বাহ্যিক এক্সটেরিয়র রয়েছে, with a handle on each side, দুই সাইডে হ্যান্ডেল আছে, and a steel inner pot, আচ্ছা ঠিক আছে একটা inner pot আছে। It has a lift of lid and comes with a booklet, একটা বুকলেট আছে including a range of ideas for rice। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, রেঞ্জ অফ আইডিয়াস ফর রাইস ডিশেস, অনেক রকম আইডিয়া রয়েছে রাইস ডিশে। তার মানে হচ্ছে অনেক রকমের রেসিপির কথা কোনো একটা জায়গায় আমরা পেয়েছিলাম, আমরা সেটা আগে মার্ক করে আসি। A selection of recipes provided with the cooker, এই যে এটা আসছে রেঞ্জ অফ আইডিয়াস, সো খুব সহজে আনসারটা মিলে গেল। সো a selection of recipe, সো নাম্বার 11টা আমরা ডি দিয়ে আসতে পারি, নাম্বার 11 হয়ে গেল ডি। আরো পড়তে হবে, দেখতে হবে যেখানে আরো কোনো পয়েন্ট, আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা এনি কস্ট এখানে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা অপশন কভার করে আসতে পারি কিনা। যেমন ডি নাম্বার যদি আমরা আনসার করতে চাই, তাহলে শুরুতে কি বলছিল, this has a painted steel exterior with a handle on each side and a steel liner pot. It has a lift up, it comes with booklet including, however the keep warming setting must be manually selected and the handles are tricky to grip. হ্যান্ডেলটা গ্রিপ করা খুব কঠিন, একটু ট্রিক খাটিয়ে হ্যান্ডেলটাকে গ্রিপ করতে হবে। হিয়ার ইজ দ্য আনসার। প্রথম জায়গায় বলছিল দ্য হ্যান্ডেল এট দ্য সাইডস আর হার্ড টু ইউজ, ট্রিকি, হার্ড, মোটামুটি কাছাকাছি ওয়ার্ড। সো এখানে আমাদের আনসারটা হচ্ছে ডি। সুতরাং খুব সহজেই বুঝতে পারছি আমাদের বাকি আছে আর একটা, এখানেই হওয়ার চান্স বেশি, তারপর আমাদের করে নিতে হবে, কারণ এমনও হতে পারে এটা হয়তো অন্য কোথাও আনসার আমরা ভুল করছি, কারণ 40 তে 40 কিন্তু আমরা সবাই পাচ্ছি না। দেখা যাক ই নাম্বারে কি বলছে, আর অপশন কোনটা বাকি আছে। অপশন বাকি আছে ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং আ মেস, কোন রকম ঝামেলা না করে এটা ব্রাউন রাইস তৈরি করে ফেলে, অর্থাৎ ব্রাউন রাইস তৈরি করার ক্ষেত্রে, কুক করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না। দেখা যাক দিস ইজ সিম্পল টু ইউজ, নট স্পিটিং অর বয়লিং ওভার ইভেন কুকিং ব্রাউন। আচ্ছা এই যে ব্রাউন রাইস, তার মানে কিওয়ার্ড ব্রাউন রাইস পেয়ে গেলাম। ইট ইজ সিম্পল টু ইউজ, নট স্পিটিং অর বয়লিং ওভার ইভেন, যখন ব্রাউন রাইস ওরা কুকিং করে তখন কোনো ঝামেলা হয় না, কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। দ্য এক্সটেরিয়র স্টেজ, তার মানে উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি হ্যাসেল, কারণ এখানে যখন বলছে মেস মানে হচ্ছে কোনো একটা প্রবলেম ইন্ডিকেট করছে, ব্রাউন রাইসটাকে কুক করে প্রবলেম ছাড়া। তো এখানে কি বলছিল, নট স্পিটিং অর বয়লিং ওভার, মানে অতিমাত্রা এইগুলো হয় না ইভেন যখন ব্রাউন রাইসটাও কুক করা হয়। সো ডেফিনেটলি দ্য আনসার ইজ ই। তো এইভাবে মোটামুটি আমরা আমাদের প্যাসেজ গুলোর আনসারটাকে সলভ করতে পারি। আর সবসময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা যখনই এনবি অপশনটা দেখবো, যেমন এখানে আমাদের একটা এনবি অপশন ছিল, এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে হচ্ছে এনবি থাকা মানেই হচ্ছে কোনো একটা লেটার দুবার হতে পারে, আর 5টা অপশন থাকা মানে সেখানে অবভিয়াসলি কোনো একটা অপশন দুবার হবে, এটা খুব ন্যাচারাল। আবার এমনও হতে পারে যে কোনো একটা অপশন নাও হতে পারে, হয়তো এমন হতে পারে যে নাম্বার ডি কোথাও ইউজ হয় না,
আবার নাম্বার ই 2 জায়গায়, অপশন কমে গেল 4টা অপশন, 3টা অপশন 2 জায়গায় করে 6টা, আর একটা অপশন এক জায়গায় হলো 7টা, এরকমও হতে পারে। তো এটাও মাথায় রেখে আমাদের মূলত কাজ করতে হবে এবং ঠান্ডা মাথায় সলভ করতে হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। অবশ্যই পরবর্তীতে অন্য কোনো সেশনে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই চেষ্টা করব কেমব্রিজ আইএলটিএস বুক 15 এর এই যে রিডিং গুলো এগুলোই ধারাবাহিকভাবে সলভ করতে। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.